মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। মহাযুদ্ধ শুরুর মুখে অস্ত্র ত্যাগ করে আপনজনেদের বিরুদ্ধে যুদ্ধ করতে অস্বীকার করেছিলেন অর্জুন। শ্রীকৃষ্ণ তখন তাকে জীবনের প্রকৃত শিক্ষা দান করেন, আর এই উপদেশ বলি গীতার বাণী নামে পরিচিত। হিন্দুদের কাছে গীতা অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ। প্রতিটা মানুষের জীবনে অন্তত একবার হলেও গীতা পাঠ করা উচিত। গীতার জীবনের এমন কিছু উপদেশ দেওয়া আছে যা সঠিকভাবে মেনে চলতে পারলে আমরা ঠিক ও ভুলের পার্থক্য করতে পারব। গীতায় জীবনের সব সমস্যার সমাধান বলা আছে। সাফল্য লাভের উপায় দেখানো রয়েছে গীতার বাণীতে। গীতায় মোট 18টি অধ্যায় এবং 700 শ্লোক রয়েছে। ধর্মের পথ অনুসরণ করে জীবনে সঠিক কাজ করে যাওয়ার পথ দেখিয়েছে গীতা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিটা মানুষ একটি বিষয় উপলব্ধি করেন যা অনেক সময় তরুণ বয়সে তারা বুঝতে পারেন না। এই বিষয়ে গীতায় কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ তা আজকের ভিডিওতে আমরা জেনে নেব। দেখতে থাকুন পুরো ভিডিওটা। গীতার বাণী অনুসারে একজন মানুষ যখন বৃদ্ধ হন তখন তিনি এটা উপলব্ধি করেন যে জীবনে তিনি অপ্রয়োজনীয়ভাবে সারা জীবন সেই সমস্ত মানুষদের গুরুত্ব দিয়ে গেছেন যারা তার জীবনে কোনো অবদানই রাখেননি। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রতিটা মানুষের নিজের রাগ নিয়ন্ত্রণ করা জরুরি, কারণ রাগের বশে আমরা নিজেদের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এবং রাগের বশে ভুলভাল কাজ করি। বেশিরভাগ সময় আমরা রাগের মাথায় যে সিদ্ধান্ত নিই তা ভুলই হয়, যার জন্য পরে আমাদের আফসোস করতে হয়। তাই যখনই রেগে যাবেন চেষ্টা করুন নিজেকে শান্ত করার। শ্রীমদ্ ভগবদ গীতা অনুসারে প্রতিটা মানুষের আত্মপর্যালোচনা করা উচিত। কেবলমাত্র আত্মপর্যালোচনা করেই আমরা নিজেদের দোষ ও গুণ সম্পর্কে সচেতন হতে পারি। জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে সঠিকভাবে জানা অত্যন্ত জরুরি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন আমাদের সবার নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখাটা অত্যন্ত জরুরি। মন যদি আনন্দে অতিরিক্ত উদ্বিগ্ন হয়ে ওঠে বা দুঃখে ভেঙে পড়ে তাহলে সেই ব্যক্তি নিজের কর্মের প্রতি ঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন না। শ্রীকৃষ্ণ বলেছেন যে আমরা সেই ফলই লাভ করি যা আমরা করে থাকি। তাই সাফল্য ব্যর্থতা ভুলে শুধুমাত্র নিজের কাজে ফোকাস করুন।